গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগ থেকে নবজাতক চুরির অভিযোগে স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে। হাসপাতালের নিরাপত্তা কর্মীরা তাদের আটক করে নবজাতকটিকে উদ্ধার করেন। এ সময় চক্রের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে। ওইখান থেকে ধরে নিয়ে এসে ওনাকে জ্ঞান দান আর উনি গেছে আমার ইমার্জেন্সি ভর্তি হওয়ার জন্য অসুস্থ যিনি যার কাছে বাচ্চাটা পাওয়া পরে দেখলেন তো ওনার বাচ্চাটাই ঘটনার পর হাসপাতাল জুড়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 11 আগস্ট বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক স্বপন কুমার সরকার। এর আগে 10 আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগে এ ঘটনা ঘটে। আটকরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী শেফালী বেগম। হাসপাতাল সূত্রে জানা যায়, 10 আগস্ট সকালে প্রসব বেদনা নিয়ে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের শমসপাড়া গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী রূপালী বেগম গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। নবজাতককে কোলে নিয়ে প্রসূতি বিভাগের ভিতরে অবস্থান করছিলেন শিশুটির দাদি। এ সময় পাশের বেডে থাকা শেফালী বেগম নবজাতকটিকে কোলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এক পর্যায়ে নবজাতকের দাদি শিশুটিকে শেফালীর কোলে রেখে চিকিৎসকের কাছে যান। এই সুযোগে শেফালী বেগম তার স্বামী সিরাজুল ইসলাম সহ নবজাতকটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করেন। ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে দাদি জয়গুন বেগম চিৎকার শুরু করেন। বিষয়টি টের পেয়ে হাসপাতালের কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা শেফালী সহ কয়েকজনকে আটক করেন। পরে তাদের কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পুলিশে জানায়, শেফালী বেগম প্রসূতি সেজে হাসপাতালে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরে বাঁধা অবস্থায় অতিরিক্ত কাপড় পাওয়া গেছে। ওই কাপড় ব্যবহার করে পেট উঁচু করে প্রসূতির অভিনয় করার চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক স্বপন কুমার সরকার বলেন, নবজাতক সহ আটক দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরি মামলা করা হয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।